অবশেষে হৃদয়ে আমায় হৃদয় ছাড়া করে না গো, হৃদয় ছাড়া করে রাখে, হৃদয় ছাড়া করে না গো। ওরে শ্যামলা, ওরে অবলা, ওরে মঙ্গলা, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, আমি তোদের কাছে একটি দিবসের কথা বলছি। আমার যখন স্নানের সময় হয়, উত্তপ্ত বালুকোনা রাশি আমি যমুনা স্নানে যাব। যে পথ দিয়ে যমুনায় যাব স্নান করিতে, সেই পথি মধ্যে কি করে আমার বধূ সুবর্ণের কলসি কাঁধে করে নিয়ে জল দেনে অবশেষে জল গেলে ঠান্ডা করে, ঠান্ডা করে আমার চরণে যাচ্ছে, ব্যথা না লাগে, ওই পথখানি শীতল করে দে। দেখলে শ্যামলা, ওরে অবলা মঙ্গলা, আমার ভ্রান্তবৃন্দ আমার কেমন সেবা করে থাকে, হৃদয় ছাড়া করে না গো, আমার হৃদয় ছাড়া করে না গো। আমি আনন্দে আত্মহারা হয়ে যমুনা স্নান থেকে এসে আগ্রহ বসন ত্যাগ করে সুস্থ বসন পরিধান করে আমি আহার সেরে ঘরের বাহির গিয়ে তাম্বুল চর্বণ করিতে থাকি। রাধা প্রেমের কাঙ্গাল প্রাণ কৃষ্ণ, রাধা প্রেমের কাঙ্গাল আমার প্রাণবন্ধু, রাধা প্রেমের ভিখারি সেই কাঙ্গালের বেশে আমার চর্বিত তাম্বুল প্রসাদ, আমার চর্বিত তাম্বুল প্রসাদ পাবার লাগে। সে যে দুবাহু প্রসারী দাঁড়িয়ে আছে, আমার তাম্বুল প্রসাদ বাবার আছে, আমার তাম্বুল প্রসাদ বাবার লাগি প্রসাদে দাঁড়িয়ে আছে। প্রসাদ দাও, প্রসাদ দাও বলিয়া, প্রসাদ দাও, প্রসাদ দাও বলিয়া কাঙ্গাল বেশি আছে, হাজিরা প্রসাদ দাও, প্রসাদ দাও বলিয়া কাঙ্গাল বেশি আছে, আমার প্রেমের কাঙ্গাল ভিখারির যে মধু যেন প্রসাদ দাও গো প্রেমময়ী, প্রেমময়ী আমার তোমার চর্বিত প্রসাদ দাও, প্রসাদ দাও, প্রসাদ দাও বলিয়া দুবাহু প্রসারিয়া আসে ধাইয়া। লাজে হাম যদি মন্দিরে যাই, লাজে হাম যদি মন্দিরে যাই, লাজে হাম যদি মন্দিরে যাই, বলে লাজে হাম যদি মন্দিরে যাই। কানে কানে সবাই যেন একেবারে মাতু হয়, সুর ছন্দ লয় ও নৃত্য চারিটি বস্তু সমন্বয়ে সাধনা করে কীর্তন হয়। ব্যাখ্যা শুনে ওরা একেবারে পাগল হয়ে, ওরা পাগল, এমন ব্যাখ্যা ওরা কোনোদিন শুনে নাই, তাই একেবারে পাগল হয়ে। আর এইরকম পাগল হলেই তো প্রসাদ দাও, প্রসাদ দাও বলিয়া কাঙ্গালের মতো ভিখারির মতো ছুটে আসছে, রাধারানীর সম্মুখে দাঁড়ায় বলছে প্রসাদ দাও। আর রাধারানী বলছেন
লাজে হাম যদি মন থেকে যায় তখন কি করে আমার প্রাণ গোবিন্দ ভজনের শীর্ষের কথা ওই আপনাদের এলাকায় আমি কিন্তু আর ভাত দিতে পারছি না। এইভাবে মহান্ত বিদায়ের পূর্বে রসুলকার আলোচনা খুব কঠিন হয়, তাই আমি ফাঁকি দিব কাকে তাকে না আপনাদিগকে? আপনাদিগকে ফাঁকি দিলে তাকে ফাঁকি দেওয়া হয়ে যাবে, আর তাকে ফাঁকি দিলে আপনাদিগকে হয়ে যাবে। অতএব ফাঁকি দিতে পারবো না, দেখি কোথায় যায়। আমার গৌর সুন্দর জগৎজীবের কল্যাণের জন্য এসেছেন হরিবল হরিবল বলার জন্য। তাই কি করছেন আমার প্রাণ গোবিন্দ? পদচিহ্ন যেখানে রাজা রানী দাঁড়িয়েছিলেন, চর্বিত তাম্বুল প্রসাদ তাম্বুল চর্বণ করিতে করিতে এই পদচিহ্ন দর্শন করে রাধা রানীর পদচিহ্ন বাইরে মানব যখন চলে গেল, কিন্তু একদিনও ভাবলাম না, একদিনও চিন্তা করলাম না রাধা রানীর চরণ চিহ্ন কেমন, আমার গোবিন্দের চরণ চিহ্ন কেমন। আজ গোবিন্দ টাঙ্গালের মতো রাধা রানীর চরণের উপর চরণ চিহ্নের উপরে কি করছে? আজ চরণ চিহ্ন পরে অবধুলা তেলু খাইয়া কাঁদে ধুলা তেলু খাইয়া কাঁদে ধুলা তেলু খাইয়া কাঁদে ধুলা তেলু খাইয়া কাঁদে খাইয়া গো ধুলা তেলু খাইয়া কাঁদে অবধুলা তেলু খাইয়া কাঁদে অগরাইয়ার চরণ চিহ্ন দর্শন করে কানাই ধুলা তেলু খাইয়া কাঁদে খাইয়া চরণ চিহ্ন দর্শন করে ধুলা তেলু খাইয়া কাঁদে। মানে বিশ্বস্তির নিঃশ্বাস পেলে আমার প্রাণ গোবিন্দ রাধা রানীর মন্দিরে প্রবেশ করে, রাধা রানীর মন্দিরে প্রবেশ করে রাধা রানীর প্রেম সেবার জন্য নিজ করে তাম্বুল তৈরি করে রাধা রানী বলছেন, সে যে মোর মুখ পুরে ঘরে আর কি করে বাহু পসারিয়া শিবু পদিয়া বাহু পসারিয়া শিবু পদিয়া বাহু পসারিয়া শিবু পদিয়া আরে বাহু পসারিয়া শিবু পদিয়া বাহু পসারিয়া শিবু পদিয়া বাহু পসারিয়া শিবু পদিয়া আজি আমার প্রাণ গোবিন্দ আমার মুখে তাম্বুল প্রধান করে তাম্বুল দিয়ে আনন্দে গোদাইয়া
করে থাকে, তাহলে ভক্তদের হিতার্থে ভজন মার্গে দিনেরা সন্ধ্যা মাতৃ সন্ধ্যা করতে গিয়ে একটু ধ্যান করে রাধা কৃষ্ণের লীলা দর্শন করার অবকাশ করবে। আর কয়েকদিন যার যার সময় যখন হবে বিদায় নিয়ে যেতে হবে। অতএব জগৎ মধ্যে এসেছি একমাত্র তার নাম করে কীর্তন করার জন্য। হাতে করো হাতের কর্ম, মুখ গেল হরিনাম, এই তো হবে আমাদের কাম। ক্রিয়া না হলে আসবে না। এদিকে এমন সময় আরো বলছেন, সামলারে ওরে অবলা ওরে মঙ্গলা, আমি বলছি তোদেরকে এমন একদিনের কথা, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ বল্লভ, আমার প্রেমের গঙ্গা, আমার প্রেমের ভিকারি কৃষ্ণ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে গাভী দুহন করে এবং সমাজে একদিন গোবিন্দের কথা, গোবিন্দের ভাবনা চিন্তা ভাগ মিলে না। সর্বত গোবিন্দ চিন্তায় রাধারানী দেবী। আজ রাধারানী কৃষ্ণ দর্শন করার লালসায় বাহির হয়েছে, আর কৃষ্ণ 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 নাম জপ করছেন। যেমন আজ আপনারা সবাই স্নান সন্ধ্যা সেরে রাধা কৃষ্ণ লীলা গুণ শ্রবণ করার জন্য এসেছেন। কি রাধারানী কি করেছেন? এদিকে গাভী গ্রহণ করছেন আমার প্রাণ গোবিন্দ। এমন সময় রাধারানী প্রাণ গোবিন্দের দেউড়ির পাশে এসে দাঁড়িয়েছেন। দেউড়ি মানে দেওয়াল, মানে ওই বাড়ির ঠিক ঘাটা। আর ঘাটার মধ্যে গিয়ে শ্যামলা বিমলায় মঙ্গলা, আর কাছে বলছেন ললিতা বিশাখা ইন্দ্রিকা সকল সখীগণকে সাথে করে নিয়ে গিয়েছেন দেউড়ির নিকটে গিয়ে গোবিন্দ দর্শন করার জন্য। আমার প্রাণ গোবিন্দ গাভী গ্রহণ করছেন। যেই মাত্র রাধারানীর অঙ্গভঙ্গ পেয়েছেন, সেই মাত্র রাধারানী কৃষ্ণ বলে জর্জনী করে দেউড়ির নিকটে এসে হাজির হয়েছেন। আমার প্রাণ গোবিন্দ সাধক দিচ্ছেন, সম্মুখ থেকে গাভী সরে গেছে। গাভী নেই সম্মুখে, রাধারানী দর্শন করছেন। প্রাণ গোবিন্দ সাধন দেখছেন, গাভী নেই। ওই যে গাভী গ্রহণ করছেন সেই স্বভাবে করছেন। গাভীকে প্রথম গ্রহণ করেছেন, গ্রহণ করিতে করিতে গ্রহণ শেষ হয়ে গিয়েছে। গাভী আর থাকবে নাকি বাছুরকে নিয়ে এই স্থান ত্যাগ করেছে। কিন্তু আমার প্রাণ গোবিন্দ গ্রহণ করছেন। একই দিদি রাধারানীর দিকে চেয়ে আছেন, রাধারানীর দিকে চেয়ে আছেন আর সাধন দিচ্ছেন। এমন সময় একটি সাদা রঙের ধবল মানে ষাঁড় এসে সম্মুখে হাজির হয়েছে। তাই আমার প্রাণ গোবিন্দ ধবলকে সাধন দিচ্ছেন। নিজে নিজেকে ভুলে গিয়েছেন, নিজে নিজেকে হারিয়ে ফেলছেন। এমন ভাব যদি না হয়, এমন ভাব যদি না হয়, তাহলে কি কৃষ্ণ কৃপা মিলে? এমন ভাবে ভাবিত যদি না হওয়া যায়, তাহলে কি কৃষ্ণ কৃপা পাওয়া যায়? জনম কেন আমার প্রাণ গোবিন্দ রাধারানীর দিকে চেয়ে আছে, ধবলকে সাধন দিচ্ছেন। বলতে পারছেন রাধারানীর প্রেমে ডুবে আছে।
এমন সময় আমার প্রাণ গোবিন্দ রাধারণীর দৃষ্টি আকর্ষণ করেছেন। গোবিন্দ রাধারণীর দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আজি নয়নে নয়নে মিলন হলো, মিলন হলো, মহাজন কিভাবে জীবিত করেছেন? আর রাধারানী নয়ন মিলন করে সকল সখীগণকে নিয়ে স্থানে উপনীত হয়েছেন। যার আরেক কয়টা বেলা পনে 3টা, তাহলে কতক্ষণ যে লাগবে আমি খুলনার পদে যাচ্ছি। দেখো তাই চাঁদে পুরাইতে কমিটি ছেলেবয়সী 2-3 জনকে আহ্বান করছি এখানে আসার জন্য, আমার একটা বাসনা পূরণ করার জন্য। জয় রাধে, আমার কাছে ছুটে আসবেন। পুরাইতে বাসনা করিতে বাসনা পূরণ। আর সবাই মিলে আমার একটি বাসনা পূরণ করবেন। কি বাসনা? কাল বৈষ্ণব ঠাকুর বলেছিলেন এই আঙ্গিনায় মহাপ্রভুর যজ্ঞ হয়, তাই আগামী বছরের জন্য মহাপ্রভুর কারণে বলি দাও না। কমিটির 2-3 যাবে, আপনারা যার যা সাহিত্য তাই আমায় ভিক্ষা দিবেন আমার মহাপ্রভুর জন্য, আগামী বছরের কীর্তনের জন্য। বলি দাও না আমায় খেয়ারে করি, বলি দাও অগম করি নিয়ে যাত্রা করি, দাও না আমায় তোমরা খেয়ার করি, আমি করি দিয়ে যাত্রা করে, দাও না আমায় খেয়ার করে, করি নিয়ে আমি যাত্রা করি, দাও না আমায় খেয়ার করে, বলবি নগরবাসী আমি সারা
দিনের উপবাসী তোমরা ভিক্ষা দাও গো আমায় নগরবাসী। আমি সারাদিনে উপবাসী তোমায় আমি সারা উপবাসী ভিক্ষা দাও গো নগরবাসী। ওই আমি সারাদিনে উপবাসী